আমরা যখন বিধায়ক ওনাদের প্রশাসকের নিয়ম অনুযায়ী আমরা রথ পরিক্রমা করে গোটা শহরটা পরিবহন ডিজিটাল যখন গিয়েছি মন্দিরে গিয়েছি ওখানে শুনেছি ঘুরে বলছে যে মাতাজি অসুস্থ ঠিক ঘুরে ওই দোকানে বেলুর সামনে মাথা ঘুরে পড়ে গেল। ওরা কজন নিয়ে দোকানে নিয়ে বসেছে, তারপর হসপিটালে এসে ওনাকে নিয়ে কজন ভক্তরা আমাদের ভক্তরা ওনাকে হাসপাতাল নিয়ে আসছে। তারপরে ডাক্তার কী হচ্ছে এখন তো আমরা সবাই মন্দির ভক্তরা সবাই শুনে সব এখন আমার ভক্ত সব এসেছে, সবাই দেখতে আসছে। এখন দেহ রেখেছে। উনি কি স্পটেই মারা গিয়েছেন? উনি খুব সুন্দর, তা তো বলতে পারি না। এখানে যে মেডিকেলের ট্রিটমেন্ট ওরা ধরে নিয়ে এখানে গাড়ি করে নিয়ে আসছে, আসার পরে ডাক্তার টেস্ট করছে, দেহ রেখেছে। ওগুলো কোথায় রেখেছে আমি বলতে পারছি না। ওনার নাম কি? ওনার নাম কৃষ্ণা ভৌমিক। বয়স কত? বয়স 20-21 এরকম হবে। আমার বাসা কোন জায়গায়? রিয়াল কলেজ তিনি করা থাকে। তিনি মাতাজি খুব ভালো, মাঝে মাঝে মন্দিরে আসে এবং ভগবানের সেবা করে, কৃষ্ণ ভক্ত। আর আজকে যে দিন জগন্নাথ দেবের রথযাত্রা, তো ভগবান ওনার দেহটাকে আমরা সবাই প্রার্থনা করি ওনার জগন্নাথ ধামে উনি প্রবেশ করবেন। আর আমাদের স্থানীয় ভক্তরা ওনার পাশে আছে। ওনার একমাত্র কন্যা আমাদের মাহাতো, বিশেষ করে আমরা মাঝে মাঝে আসতে দেখি কখনো খুব একনিষ্ঠ ও নিষ্ঠাবান। এই যে ঘটনা আমাদের অত্যন্ত বিচলিত করেছে। বিশেষ করে আজকে দিন খুব গরম ছিল, অত্যন্ত গরম ছিল, লোকের কারণ্য ও ভিড়ের মধ্যে ছিল। সবার ফিজিক্যাল ফিটনেস সামান্য আমরা ওনার কাছে আছি, আমরা আপনার সঙ্গে আছি, মাকে নিয়ে আসছি। তো শোনার পরে তো কীভাবে একটা পরিবারের মানুষ আমরা মাকে নিয়ে এখানে আসতাম, মা খুব সুন্দর বা ওনার কি আর ভাই বোন রয়েছে না উনি একাই? বুঝলে আমি জিজ্ঞেস করছি না, আমি তো কোনো ভাই দেখিনি। ওনার মা আসছে, আর কি আছে না ওনার মাকে জিজ্ঞেস করে পাওয়া যাবে। ডক্টর ওর সাথে কথা হয়েছে আপনাদের? এখন যাবো আমরা, যাবো আমরা, কী করা যায় দেখবো। সুন্দর পরিবারের জন্য মঙ্গল হয়, মা যদি সুস্থ থাকে আর আমরা যেন সুবিধা পাই। আপনার পরিচয়? আমার নাম অক্ষরানন্দ জে দাস, ইসকন সেবা আছেন। পুলিশ থেকে কি আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ, পুলিশ থেকে কি আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ, যোগাযোগ করতে বলছে ওনারা সার্বিক দিয়ে আর্থিক দিয়ে সাহায্য করা হবে। ডিএমসি থেকে কি কোনো? হ্যাঁ বলেছে না, হ্যাঁ ওনারা সাহায্য করবে, শুনেছি এই বার্তা কথা বলছে। আমরা সবাই পাশে আছি, সকাল আছে, আমি পাশে আছি। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই।